একবার হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কয়েকজন মুরিদকে সঙ্গে নিয়ে আজমির শরীফের একটি স্থানে আগমন করেন। যে স্থানে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অবস্থান করেছিলেন তার কাছেই একটি বড় পুকুর ছিল, যাকে স্থানীয় হিন্দুরা আনা সাগর নামে ডাকত। সেই সময় পুকুরটির বিশালতা ও পবিত্রতার কারণে হিন্দু সমাজে এর প্রতি অত্যন্ত সম্মান দেখানো হতো। তাদের বিশ্বাস ছিল, যে ব্যক্তি সারাদিন পাপ করার পর এই পুকুরে গোসল করে তার সমস্ত পাপ ধুয়ে যায়। এই কারণেই পুকুরটি সবসময় প্রদীপ দিয়ে সাজিয়ে রাখা হতো। বলা হয়ে থাকে, প্রতি রাতে পুকুরে প্রদীপ জ্বালানোর জন্য প্রায় 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটির পবিত্রতার কারণে সেখানে সকল হিন্দুর প্রবেশাধিকার ছিল না, শুধু উচ্চ বর্ণের ব্রাহ্মণরাই সেখানে গোসল করতে পারতেন এবং পুকুরের পানি স্পর্শ করার অনুমতি পেতেন। তাদের বিশ্বাস ছিল, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি পুকুরের পানি স্পর্শ করে তবে সেই পানি অপবিত্র হয়ে যাবে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তার মুরিদরা দীর্ঘ সফর শেষে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন নামাজের সময় হলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হজরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। নির্দেশ পেয়ে হজরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া শুরু করলেন। সে সময় ভারতে তাওহীদের বাণী ও আজানের শব্দ কেউ আগে শোনেনি। মানুষ যখন প্রথমবার আজানের শব্দ শুনল, তখন তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। লোকজন ঘর থেকে বের হয়ে একে অপরকে বলতে লাগলো, এই ফকির লোকগুলো কোথা থেকে এসেছে আর এরা কি পড়ছে? আজান শেষ হওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ও তার সাথীরা আনা সাগর নামক পুকুরের কাছে গিয়ে অজু করতে লাগলেন। যখন হিন্দু পুরোহিতরা দেখল যে এক অপরিচিত দরবেশ তাদের পবিত্র পুকুর ব্যবহার করছে, তখন তাদের অন্তরে ক্রোধের আগুন জ্বলে উঠল। একজন পুরোহিত বলল, এই দরবেশটা কোথা থেকে এসেছে? আমাদের অনুমতি ছাড়া সে আমাদের পবিত্র পুকুরে হাত দিয়েছে। আমরা এই পুকুরকে কত পবিত্র মনে করি, আর সেই পথিকরা এটিকে অপবিত্র করে ফেলেছে। এর কোনো সমাধান বের করতেই হবে। এরপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সকল সঙ্গীদের নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। লোকজন এই দৃশ্য দেখে বলতে লাগলো, তিনি তো এক অদ্ভুত ফকির। আমাদের মন্দিরে সব দেব দেবী বিদ্যমান, আর তিনি তাদের উপাসনা না করে কোন নতুন খোদার ইবাদত করছেন? যদি মন্দিরের বাইরে কোনো খোদা থেকেও থাকেন, তবে তাকেও মন্দিরে রাখা উচিত, যাতে লোকজন তারও পূজা করতে পারে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হতেই রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উট নিয়ে সেই স্থানে এসে পৌঁছালো। কাকতালীয়ভাবে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন ঠিক সেই স্থানে অবস্থান করছিলেন, যেখানে সাধারণত রাজার উটগুলো বিশ্রাম নিত। রাখালরা দেখল যে এক দরবেশের কাফেলা এসে তাদের নির্ধারিত স্থানে বসে পড়েছে। তখন তারা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীদের বলল, পৃথ্বীরাজের উটেরা এখানে বিশ্রাম নেয়, রাজার উটেরা এখানেই আরাম করে। এটা জেনেও তোমরা কিভাবে এখানে বসার সাহস করলে? হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই রাখালদের নরম স্বরে উত্তর দিলেন, বাবা, আমরা তো মুসাফির এবং অপরিচিত। আমরা জানতাম না যে এই জায়গায় রাজার উটেরা বিশ্রাম নেয়। যেহেতু আমরা আগেই এখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই আজ আপনারা উটগুলোকে অন্য কোনো জায়গায় বিশ্রাম দিতে নিয়ে যান। পৃথ্বীরাজের রাখালরা বলল, এই ফকিরের সাহস তো দেখো, বলছে রাজার উটগুলোকে নাকি অন্য কোথাও নিয়ে যেতে হবে, আর সে নিজে এখানে বসে থাকবে। ফকির বাবা, এটা কোনোভাবেই সম্ভব নয়। রাজার উটেরা তাদের নির্ধারিত স্থানেই বসবে। এ কথা বলে রাখালরা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীদের সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য দুর্ব্যবহার করতে শুরু করলো। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সহজ সরল ও ধৈর্যশীল মানুষ। যখন তিনি দেখলেন যে রাখালরা দুর্ব্যবহার করছে, তখন তিনি হজরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বখতিয়ার, আমরা এখানে বসে কি করব? যদি রাজার উটগুলো এখানেই বসে থাকার কথা হয় তবে থাক,
উটগুলো এখানে বসে থাকুক, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে রাখালরা যখন আবার উটগুলোকে চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য এলো, তখন তারা উটগুলোকে উঠানোর অনেক চেষ্টা করল, কিন্তু বারবার চেষ্টা করেও তারা উটগুলোকে উঠাতে পারল না। কারণ আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, উটগুলো এখানেই বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ওলির দোয়া কবুল করলেন এবং উটগুলোকে নির্দেশ দিলেন যে যতক্ষণ না মঈনুদ্দিন চিশতি নিজে বলবেন ততক্ষণ তারা এখানেই বসে থাকবে। এরপর রাখালরা উটগুলো না ওঠার কারণ খুঁজতে লাগলো। তাদের মধ্যে একজন নেককার রাখাল বলল, তোমাদের কি মনে আছে গতকাল আমরা এখান থেকে এক দরবেশকে উঠিয়ে দিয়েছিলাম? চলে যাওয়ার সময় তিনি বলেছিলেন, আমরা চলে যাচ্ছি, রাজার উটগুলো এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার কথার কারণেই উটগুলো উঠছে না। সম্ভবত তিনি কোনো বড় ওলি ছিলেন বা আল্লাহর কোনো বিশেষ বান্দা ছিলেন। এই কথা তারা গিয়ে মহারাজার সামনে উপস্থাপন করল। এরপর রাখালরা পৃথ্বীরাজের কাছে এসে হাত জোর করে নিবেদন করল, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার উটগুলোকে তাদের জায়গা থেকে উঠাতে পারেনি এবং তাদের বিশেষ চারণভূমিতে চড়াতেও নিয়ে যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালরা বলল, মহারাজ, উটগুলো পুরোপুরি সুস্থ, তাদের কোনো রোগ নেই। পৃথ্বীরাজ বললেন, তাহলে তারা নিজেদের জায়গা থেকে উঠছে না কেন? রাখালরা উত্তর দিল, মহারাজ, গতকাল এই জায়গায় একজন দরবেশ বসেছিলেন। আমরা তার সঙ্গে ও তার সঙ্গীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি এবং জোর করে সেখান থেকে উঠিয়ে দিয়েছি। যাওয়ার সময় তিনি বলেছিলেন, রাজার উটগুলো এখানেই বসে থাকবে এবং আর উঠবে না। আমাদের মনে হয় সেই দরবেশের দোয়ার কারণেই উটগুলো উঠতে পারছে না। পৃথ্বীরাজ বললেন, ঠিক আছে, যাও এবং সেই দরবেশকে আমার দরবারে নিয়ে এসো। যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলেন, হে দরবেশ, তুমি আমার উটগুলোকে কেন পঙ্গু করে দিয়েছ? আমার উটগুলো ক্ষুধায় মরছে। অনুগ্রহ করে তাদের উপর থেকে তোমার জাদু তুলে নাও। যদি তুমি জাদু না তোলো তাহলে আমার উটগুলো ক্ষুধায় মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর মুসলমানরা কখনো জাদু করে না। তোমাদের উটগুলোকে আমি বসাইনি। এই দুনিয়ার মালিক মহান আল্লাহ তাআলাই উটগুলোকে বসিয়েছেন। আল্লাহর হুকুমেই উটগুলো বসেছে আর তার হুকুমেই আবার উঠবে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন তিনি তোমাদের উটগুলোকে ওঠার অনুমতি দেন। এরপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই উটগুলোকে তাদের জায়গা থেকে ওঠার শক্তি দিন। দোয়ার পর রাখালরা দেখল উটগুলো নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। এই দৃশ্য দেখে সবাই খুব অবাক হয়ে গেল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর বরকতের কথা স্বল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। যখন হিন্দুদের মধ্যে তার এই কারামতের কথা ছড়াতে লাগলো, তখন তারা ইসলামের মহিমা বুঝতে শুরু করলো। এমনকি মন্দিরের পূজারীরাও এই ঘটনায় প্রভাবিত হয়েছিল। যদি এভাবে চলতেই থাকে তবে একদিন সব হিন্দুই মুসলমান হয়ে যাবে। এই আশঙ্কায় তারা পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হয়ে নিবেদন করল, মহারাজ, এই দরবেশ আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। আপনি যদি অবিলম্বে এর কোনো যথাযথ সমাধান না করেন তবে সে সকল হিন্দুকে মুসলমান করে ফেলবে। তখন আমাদের দেবতাদের পূজা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। অতএব আপনি তাকে এখান থেকে বিতাড়িত করুন, নচেত সে আমাদেরই এই রাজ্য থেকে উৎখাত করবে। মহারাজ, আমরা আপনাকে আরও একটি ভয়াবহ বিষয় জানাতে চাই। এই দরবেশ বলে বেড়াচ্ছে যে যেসব মূর্তির আমরা পূজা করি সেগুলো আদৌ পূজনীয় নয়। তার মতে সেগুলো কেবল প্রাণহীন পাথর, যার মধ্যে কোনো ঐশ্বী শক্তি নেই। এ ধরনের কথা বলে সে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সবচেয়ে আপত্তিকর বিষয় হলো, এই দরবেশ প্রতিদিন 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত স্পর্শ করে তাকে অপবিত্র করছে। পুরোহিতদের এই অভিযোগ শুনে রাজা পৃথ্বীরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দরবারে ডেকে পাঠালেন।
যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ বলল, হে দরবেশ, আমরা দেখছি তুমি মাংস ভক্ষণ করছো, আমাদের দেবতাদের অবমাননা করছো এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকম অসংলগ্ন কথা বলছো। এটা আমরা সহ্য করতে পারি না। আরও দেখছি তুমি তোমার অপবিত্র হাত দিয়ে আমাদের পবিত্র পুকুরের পানি নষ্ট করছো। তাই তুমি অবিলম্বে আমাদের দেশ ত্যাগ করো। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শান্ত কণ্ঠে বললেন, রাজা, আমরা তো কেবল অজু করি, স্নান করি না। যদি সম্পূর্ণ দেহের স্পর্শেও তোমাদের পুকুরের পানি অপবিত্র না হয়, তবে শুধু আমাদের হাত ও মুখের পানিতে সেই পুকুর কিভাবে অপবিত্র হতে পারে? এই কথা শুনে পৃথ্বীরাজ বলল, ওরা সবাই আমাদের ধর্মের লোক, কিন্তু তোমরা তো অন্য স্থান থেকে এসেছ, তোমরা আমাদের ধর্মের নও, তাই তোমাদের হাত লাগলে আমাদের পুকুর অপবিত্র হয়ে যায়। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা রাজা, আমরা আপনার পুকুরের পানিতে হাত লাগাবো না, কিন্তু আমাদের পানির প্রয়োজন আছে, তাই আমরা চাই একটি পাত্রে করে কিছু পানি নিয়ে নিতে। পৃথ্বীরাজ বলল, পানি নিতে পারো, তবে তোমাদের পাত্র পুকুরে লাগবে, হাত নয়। যদি হাতের স্পর্শ লাগে তবে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজার এই শর্তে সম্মতি জানিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার প্রিয় খলিফা হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বখতিয়ার, যাও, রাজার পুকুর থেকে একটি পাত্রে পানি নিয়ে এসো, তবে খুব সতর্কতার সঙ্গে পানি নেবে, যেন তোমার হাত পুকুরের পানিকে স্পর্শ না করে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর আদেশ পালন করতে গিয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগর পুকুরে পানি আনতে গেলেন। তিনি পাত্রটি পুকুরে ডুবালেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার হাত পানিকে স্পর্শ করল না, কারণ এক অলৌকিক ঘটনায় সম্পূর্ণ পুকুরের পানি একটি ছোট পাত্রের মধ্যেই ধারণ হয়ে গেল। আনাসাগর সম্পূর্ণরূপে শুকিয়ে গেল। পুকুরের তলায় কেবল শুকনো বালি দৃশ্যমান রইল। যখন পুরোহিতরা দেখল যে তাদের পবিত্র পুকুরে এক ফোঁটাও পানি অবশিষ্ট নেই এবং তা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে, তখন তারা ভীত ও বিচলিত হয়ে রাজা পৃথ্বীরাজের কাছে ছুটে গেল। তারা বলল, মহারাজ, এ তো ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। পৃথ্বীরাজ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? পুরোহিতরা উত্তর দিল, ওই দরবেশ আমাদের সম্পূর্ণ পুকুরের পানি নিয়ে গেছেন। এখন আমাদের পবিত্র পুকুরে এক ফোঁটাও পানি নেই। যদি পুকুরে জল না থাকে, তবে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করব কিভাবে? দূর দূরান্ত থেকে হাজার হাজার হিন্দু ভক্ত এই পুকুরে স্নান করতে আসে, যাতে তারা নিজেদের পাপ ধুয়ে ফেলতে পারে। যদি জল না থাকে, তবে তারা এখানে আসা বন্ধ করে দেবে। এর ফলে আমাদের বিরাট ক্ষতি হবে এবং আজমিরের সম্মান ও মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। পৃথ্বীরাজ গভীর চিন্তায় ডুবে গেলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ তার আশঙ্কা ছিল, যদি তিনি দরবেশের বিরুদ্ধে সৈন্য পাঠান এবং দরবেশ যদি সেই সৈন্যদের উপর কোনো অলৌকিক শক্তি প্রয়োগ করেন, তবে তার বিপদ আরও বেড়ে যাবে। এই কারণে তিনি বললেন, তোমরা যাও এবং সেই দরবেশকে আমার কাছে নিয়ে এসো। আমি নিজে দেখব সে কি চায়। যদি তার দাবি ন্যায্য হয়, তবে আমরা তা মেনে নেব, আর যদি তা ন্যায্য না হয়, তবে আমরা ক্ষমা চেয়ে আমাদের পুকুরের জল আবার ফিরিয়ে নেব। যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ বলল, হে বাবা, আপনি আমাদের পুকুরের সমস্ত পানি নিয়ে গেছেন। এখন আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? আমরা প্রতিদিন এই পুকুরে স্নান করে আমাদের সারাদিনের পাপ ধুয়ে ফেলতাম। যদি পুকুরে পানি না থাকে, তবে আমরা পাপ কিভাবে ধোব? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, দেখো রাজা, তোমাদের কাছে তো একটিমাত্র পুকুর আছে, কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে তো এমন পুকুর নেই। তাহলে কি অসংখ্য মানুষ তাদের পাপ ধুতে পারবে না? পাপ ধোয়ার ক্ষমতা কোনো পুকুরের পানির মধ্যে নেই। পাপ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, যিনি আকাশ, পৃথিবী ও সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। তার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না। অতএব এই ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করে সত্য ও সঠিক পথে ফিরে আসার জন্য আমি তোমাকে আহ্বান জানাই। হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ ও পরম শ্রদ্ধার সঙ্গে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর বাণী শুনছিলেন।
এরপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বখতিয়ার, তুমি যে পাত্রে করে পুকুরের পানি নিয়েছিলে সেই পানি আবার পুকুরেই ফিরিয়ে দাও। হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার হুকুম পালন করে আনা সাগর পুকুরে গেলেন এবং পাত্রের পানি পুকুরে ঢেলে দিলেন। পাত্রের পানি পুকুরে পড়া মাত্রই আনা সাগর আবার পানিতে পরিপূর্ণ হয়ে উঠল। এই অলৌকিক ঘটনা দেখে সেখানে উপস্থিত বহু হিন্দু কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। এই দৃশ্য দেখে হিন্দু পুরোহিত ও পণ্ডিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা ছুটে গেল রাজা পৃথ্বীরাজের কাছে এবং বলল, মহারাজ, এখনই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে সব হিন্দুই মুসলমান হয়ে যাবে। তখন পৃথ্বীরাজ বললেন, আমাকে পরামর্শ দাও, এই দরবেশের মোকাবেলা কিভাবে করা যায়। পুরোহিতরা বলল, এই দরবেশ একজন বড় জাদুকর, তাই তার মোকাবেলা করতেও জাদুর আশ্রয় নিতে হবে। আমাদের মধ্যে আছেন এক মহান পুরোহিত ও জাদুকর রামদেব, তাকেই এই দরবেশের বিরুদ্ধে পাঠানো হোক। যদি তিনি জাদু বলে তাকে পরাজিত করতে পারেন তবে আমরা আবার আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব। পৃথ্বীরাজ রামদেবকে ডেকে বললেন, রামদেব, এই দরবেশকে জাদুর মাধ্যমে পরাজিত করার দায়িত্ব আমি তোমার হাতে দিচ্ছি। যদি তুমি তাকে হারাতে পারো তবে আমরা আমাদের হিন্দু ধর্মের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারব। রামদেব রাজাকে আশ্বস্ত করে বলল, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই দরবেশকে পরাজিত করা আমার জন্য অত্যন্ত সহজ। আমি আপনার সামনে আমাদের ধর্মের গৌরব ফিরিয়ে আনব। এরপর রামদেব তার সঙ্গীদের নিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর সামনে প্রতিযোগিতার জন্য উপস্থিত হলো। সে বলল, মঈনুদ্দিন, যদি তোমার মধ্যে শক্তি থাকে তবে আমার সঙ্গে জাদুর মোকাবেলা করো। কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কোনো জবাব দিলেন না। রামদেব দেখল যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নীরব রয়েছেন। এতে সে আরো উদ্যত হয়ে গালিগালাজ শুরু করল। যখন রামদেব সব সীমা অতিক্রম করে ফেলল তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, রামদেব, তুমি চিৎকার করছো, কিন্তু আমি তোমার কপালে ঈমানের আলো দেখতে পাচ্ছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর এই কথা শোনা মাত্রই রামদেব কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে ঈমানের আলো ঢেলে দিলেন। রামদেব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর চরণে লুটিয়ে পড়ল, হে আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করুন এবং আমাকে কালিমা পাঠ করিয়ে ইসলামের পথ দেখান। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রামদেবকে কালিমা পাঠ করান এবং তার নাম রাখেন মোহাম্মদ সাদিক। ইতিহাস বলে, পরবর্তীতে রামদেব মোহাম্মদ সাদিক আল্লাহর একজন মহান ওলি হয়ে ওঠেন। ভাবুন তো, যে রামদেব একদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করতে এসেছিলেন, তিনি পরে তার হাত ধরে ইসলামের শান্তির ছায়ায় আশ্রয় নেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ও মহাশক্তি। তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আমিন।